কার্গিল স্মৃতিসৌধতে আমি আছি। এটা থার্ড কার্গিল স্মৃতিসৌধ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের তৃতীয় স্থান এই কার্গিল মেমোরিয়ালটা। এটা সুন্দরভাবে সাজিয়েছেন, আর যেভাবে দেখতে পাচ্ছেন এটা ভারতবর্ষের একটা ঐতিহ্যের জায়গা। এখানে 527 জন ভারতীয় বীর সৈনিক দেশের জন্য বলি প্রদত্ত হয়ে গেছে। তাদেরই স্মৃতির উদ্দেশ্যে এই কার্গিল স্মৃতিসৌধ তৈরি। এখানে আরেকটি উল্লেখযোগ্য আছে যে এর মধ্যে আপনাকে যদি কার্গিল স্মৃতিসৌধর আরেকটু ভালো করে দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে কোয়ালডাঙ্গা, কালনার পাশে কোয়ালডাঙ্গা গ্রামে। বদ্দিপুর রোডের উপরে একটি গেট পাবেন, সেখানে কার্গিল স্মৃতিসৌধের একটি গেট আছে। সেই গেটে থেকে একটুখানি জল ট্যাঙ্কির পাশে এলেই আপনি কার্গিল স্মৃতিসৌধ দেখতে পাবেন। এটার মানে সত্যি বলতে কি, এটা কার্গিল লড়াইয়ের একটা রক্তে মাখা কার্গিলের একটা দৃশ্য এখানে সবসময় থাকে। আমি কার্গিল ফাইটার, আমিও এই লড়াইয়ের মধ্যে প্রত্যক্ষভাবে ছিলাম। আমরা একটি টিম ছিল আমাদের, সেই টিমের মধ্যে 12 জনের মধ্যে পাকিস্তানি গোলাতে 9 জনের শহীদ হয়ে যায়। সেই জায়গা থেকে আমি ফিরে এসে আমি অনুভব করি যে যারা সব আমার বন্ধু ছিলেন তাদের শহীদের তা দেশের জন্য যে প্রদত্ত হয়েছে, সেই জন্য তাদের জন্য একটা স্মৃতিসৌধ তৈরি করা একান্ত প্রয়োজন। আর আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। আমিও দেশমাতার সন্তান, আমিও দেশের জন্য লড়াই করেছি। ভারতবর্ষের 3টে লড়াইয়ের সাক্ষী আমি। প্রথম লড়াই 1984 ওপি ব্লু স্টার, যেটি অমৃতসরে হয়েছিল। দ্বিতীয় লড়াই শ্রীলঙ্কায় 1988, শ্রীলঙ্কাতে ছিলাম। তৃতীয় লড়াই হচ্ছে সবচেয়ে বৃহত্তর এবং খুব প্যাথেটিক অবস্থাতেই লড়াইটি হয়েছিল, সেটা হচ্ছে কার্গিল লড়াই। এই কার্গিল লড়াইয়ের জীবন্ত ইতিহাস এখানে পাওয়া যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন থার্ড কার্গিল স্মৃতিসৌধ লেখা আছেন ইন্ডিয়া। কার্গিল যোদ্ধাদের স্মৃতি তোরণ, আপনি গেট পাবেন একটা। আপনারা অবশ্যই আসবেন। এটা গুগলে সার্চ করলে কালনা কার্গিল মেমোরিয়াল টাইপ করলেই এই লোকেশানটা আপনি দেখতে পাবেন। তো আপনারা অবশ্যই এই জায়গায় আসুন, বীর সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি দিন। জয় হিন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।